দেখা যাত। আচ্ছা কাজ করিও না, কেউ কাজ করিও না, কাজ করলে বুঝতে পারতাম না ঠিকভাবে। ঠিক আছে, আচ্ছা তাইলে এটা মনে করো আমার একটা ডিজাইন, ঠিক না? ডিজাইনের মধ্যে অনেকগুলা লেয়ার আছে। এই লেয়ার গুলা যদি আমরা অর্গানাইজ করিয়া না রাখি তাইলে মনে করো পরবর্তীতে এগুলা নিয়ে কাজ করতে সমস্যা হয়। তাইলে এগুলো আমরা কি করি, মনে করো এটার মধ্যে আমার কিছু ইফেক্ট আছে, লাইট ইফেক্ট আছে, এটার মধ্যে মুন আছে, এই দুইটা রিলেটেড আছে না, একটার সাথে আরেকটা রিলেটেড আছে। তাইলে আমরা কি করতে পারি, এই দুইটারে গ্রুপ করে রাখতে, কন্ট্রোল জি দিয়ে আমি গ্রুপ করলাম। ওগুলার নামও চেঞ্জ করতে পারবো। মনে করো এটার নাম কি, এটা মুন, ঠিক আছে? তো এরকম নাম আলাদা আলাদা করে দিয়া যদি দাও তাইলে জিনিসগুলা তোমরা খুব গুছালো পাইবে এবং পরবর্তীতে কাজ করতে সুবিধা হইব। আচ্ছা এই জিনিসটা মনে করো আমরা গ্রুপ করলাম, তাইলে এভাবে তো আমরা গ্রুপ করে করে রাখতে পারি। তাইলে আমাদের জন্য জিনিসটা গুছালো থাকবো এবং পরবর্তীতে আমরা কাজ করতে, এটা নিয়ে কাজ করতে আর কোনো অসুবিধা হইতো না, ঠিক না? আর এমনিতে মনে করো অনেকগুলা লেয়ার যদি এলোমেলো থাকে তাইলে এগুলা খুঁজে খুঁজে বার করতে অনেক সময়ের ব্যাপার। আচ্ছা তাইলে এখন মনে করো আমি একটা জিনিস গ্রুপ করলাম, এখানেও দুইটা অবজেক্ট আছে, একটা হইলো গিয়া মুন আর একটা হইলো গিয়া কি লাইট ইফেক্ট, চাঁদের মধ্যে লাইট ইফেক্ট আছে। দুইটারে আমি গ্রুপ করলাম। গ্রুপ করার পরে এখন মনে করো আমি এই দুইটারে কি করতে চাইলাম, মুভ করতে চাইলাম। আমি একটু মুভ করলাম, কিন্তু যখন আমি মুভ করলাম তখন আমার কয়টা অবজেক্ট সরের, কিন্তু আমার দরকার আছিল দুইটা একসাথে সরবো, ঠিক না? কিন্তু দুইটা একসাথে সরে না, আমার গ্রুপ ঠিকই আছে কিন্তু আমার একটা অবজেক্ট সরের। এর কারণ হইলো আমার উপরে দেখো আমি এই অবজেক্ট লেয়ারটারে সিলেক্ট করলাম, লেয়ারটা সিলেক্ট যখন করছি গ্রুপটারে তখন কিন্তু দুইটা লেয়ারই সিলেক্ট হয়েছে, বুঝতে পারছো? কিন্তু এখানে যখন আমি ক্লিক করছি তখন যে অবজেক্টের উপরে, যে লেয়ারের উপরে আমার যে অবজেক্টটা আছে ওইটাই শুধুমাত্র সিলেক্ট হয়েছে, দুইটা লেয়ার একসাথে ওর না। এর কারণ হইলো এই জায়গার মধ্যে অপশন বারের মধ্যে তোমার কি সিলেক্ট আছে এটা দেখা লাগবে। অপশন বারের মধ্যে দেখো এখানে আমার দুইটা অপশন আছে, একটা হইলো লেয়ার আর আরেকটা হইলো গ্রুপ। যদি তোমার লেয়ার সিলেক্ট করা থাকে তাইলে সিঙ্গেল সিঙ্গেল লেয়ার সিলেক্ট হইবে এখানে ক্লিক করলে, ঠিক আছে? যত এখানে গ্রুপ থাকুক না এখানে, এখানেও লেয়ার সিলেক্ট হইব, ওকে? আর যদি আমি মনে করো আমি চাইলাম যে আমার এই লেয়ার গুলো আমি আলাদা করতাম না, আমি যখনই মুভ করবো তখন একসাথে মুভ হইব, বা যখন ট্রান্সফর্ম হবো ছোট বড় করবো আমার একসাথে হইব দুইটা অবজেক্ট। তাইলে আমি কি করবো, এই জায়গাটা কি গ্রুপ দেয়া দেব, ঠিক আছে? যদি আমি গ্রুপ করি তাইলে কি হইব, দুইটা অবজেক্ট একসাথে আমি কাজ করতে পারবো দুইটারে নিয়ে। এই যে দেখো এখন কিন্তু আমার দুইটা অবজেক্ট একসাথে আছে, বুঝতে পারছো? আচ্ছা তাইলে এই কাজটা যখন প্রয়োজন পড়বো তখন এটার গ্রুপ করবে। আর যদি মনে করো যে আমার সিঙ্গেল সিঙ্গেল লেয়ার নিয়ে কাজ করা লাগবে তাইলে জাস্ট খালি সিলেক্ট করে কি করবে, লেয়ার দিলেই বা, তাইলে আমার সিঙ্গেল অবজেক্ট নিয়ে কাজ করতে পারবো, ঠিক আছে? আচ্ছা তারপরে আরেকটা বিষয় কি আছিল, লেয়ার মার্জ করা। লেয়ার মার্জটা আমরা কিভাবে করবো, এখন মনে করো আমার এখানে দুইটা অবজেক্ট আছে, এই মনের মধ্যেই দুইটা অবজেক্ট আছে। তো আমি চাইলাম আমার এই দুইটা অবজেক্টে আমি একটা বানাইবো, আমার আর এটা আলাদা থাকতো না। আচ্ছা তাইলে আমি কি কইলাম, যখন আমার একের অধিক অবজেক্ট একটা করার প্রয়োজন পড়বো, মনে করো এখানে আমার দুইটা অবজেক্ট আছে, একটা হইলো লাইট ইফেক্ট এবং একটা হইলো মুন, এই দুইটারে যখন আমার একটা করার প্রয়োজন পড়বো তখন আমি দুইটারে সিলেক্ট করি, জাস্ট খালি মার্জ করবো, ঠিক আছে? অথবা মনে করো এইটা একটা গ্রাস আছে, আবার এই হইলো আর একটা কি আছে, পাহাড় আছে, ঠিক আছে? তো আমি এই দুইটারে চাইলে আমি একটা মার্জ করতাম, অথবা এই একটা গাছ আর এই একটা গাছ, এই দুইটারে আমি মার্জ করতাম। তাইলে কন্ট্রোল ধরে এই দুইটারে সিলেক্ট করলাম, করার পরে আমি কি করবো, রাইট বাটন দিমু, দেওয়ার পরে এই রাইট বাটনটা কিন্তু ওই বাহিরে আইয়া দিলে হইতো না, ঠিক আছে? তোমার লেয়ারের উপরে রাখিয়া তারপরে রাইট বাটন দেওয়া লাগবো, তাইলে এই অপশন গুলা পাইবে। এখান থেকে আমরা মার্জ লেয়ার দেবো। তাইলে দেখো আমার দুইটা গাছ কিন্তু আগে দুইটা লেয়ার আছিল, এখন হয়ে গেছে একটা লেয়ার, বুঝতে পারছো? আচ্ছা তাইলে আমাদের মার্জের বিষয়টা গেল। এখন আসি স্মার্ট অবজেক্টের মধ্যে। স্মার্ট অবজেক্ট জিনিসটা কি, নর্মালি আমি একটু আগে কাজ করিয়া দেখাই, একটার আই অফ করিলাই, এটার আই অফ করলাম, এটা দিয়া দেখাই। এই অবজেক্টটা আমরা সিলেক্ট করি কিভাবে, কন্ট্রোল টি দিয়া না, কন্ট্রোল টি দিয়া ট্রান্সফর্ম করি, তারপরে আমরা ছোট বড় করি। আচ্ছা যদি প্রয়োজন পড়ে, ওখানে আমি এটারে ছোট করলাম, ওকে এতটুকু করলাম, করার পরে আমি ওকে দিলাম, তার মানে এটা কি ছোট হয়ে গেছে না এখন? আচ্ছা এখন চাইলাম আমি আবার আর একটু বড় করতাম, আমার এটা এত ছোট থাকতো না, আমি আর একটু বড় করবো, তাইলে আমি আবার কন্ট্রোল টি দিলাম,
লেয়ারটা আছে নি সিলেক্ট, ওকে কন্ট্রোল টি দিলাম, দেওয়ার পরে এটারে আমি এখন বড় করলাম। ঠিক আছে, বড় করার পরে দেখো আমার আগে যেরকম ইমেজটা আছিল এরকম আর ইমেজটা নাই। ঠিক আছে, আছে নি এরকম, এটার কোয়ালিটি লস হয়েছে, বুঝতে পারছো? এটার যে কোয়ালিটিটা আছিল ওই অরিজিনাল কোয়ালিটিটা লস হয়ে গেছে, এখন এটা পিক্সেলে কনভার্ট হয়ে গেছে। আগেও পিক্সেল আছিল কিন্তু কোয়ালিটিটা এমন ভাবে মানে খারাপ হয়েছে যে এটা সরাসরি পিক্সেলে আইছে, এটা কোনো মানে রেজুলেশনটা একবারে খারাপ হয়ে গেছে, বুঝতে পারছো? এটা নিয়ে এখন আমাদের আর কাজ করা সম্ভব নয়। আচ্ছা, আমরা পাশাপাশি আরেকটা ইমেজ রাখছিলাম, এটা দেখো এটা তার আছিল পূর্বের অবস্থা, এবং এটা আমরা যখন রাস্টারাইজ ইমেজ রে ছোট বড় করছি তখন এটা তারপরের অবস্থা পিক্সেল দেখা যায় এখন। ঠিক আছে, আচ্ছা এখন আমরা আরেকটা ইমেজ এটা দিয়ে কাজ করি, এটারে আমরা রাইট বাটন দিব। এটা কিন্তু এখন যে অবস্থানে আছে থাম্বনেইল আইকনটা দেখো, এটার কিন্তু কি দেখা যায়, পেছনের পার্টটা দেখা যায় না, যে এটা ট্রান্সপারেন্ট আছে এটা তো দেখা যায়। এখানের মধ্যে এই আইকনের মধ্যে দেখো এটা সরাসরি খালি লেয়ারটা দেখা যায়, আর কোনো কিছু ইফেক্ট নাই এখানের মধ্যে। আমার যে অবজেক্ট আছে অবজেক্ট এবং থাম্বনেইল আইকনটার মধ্যে এই জিনিসটাই শুধু দেখা যায়। তাইলে এখন দেখো আমি এইটা নিয়ে কাজ করব, রাইট বাটন দিলাম, তারপর এখান থেকে আমি করবো কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। ঠিক আছে, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দিলাম। এখন দেখো আমার আইকনটা কিন্তু চেঞ্জ হয়েছে না? থাম্বনেইল আইকন আগে আছিল এরকম সরাসরি, এটা রাস্টারাইজ, আর এটা হইল গিয়া স্মার্ট অবজেক্ট। ঠিক আছে, এমন আইকন যদি দেখো তাইলে বুঝবা এটা স্মার্ট অবজেক্ট আছে, আর এটা হইলো সরাসরি রাস্টারাইজ। ঠিক আছে, রাস্টারাইজ হইলো এডিটেবল, সরাসরি আমরা এডিট করতে পারি রাস্টারাইজ যে লেয়ারটা আছে এটারে। আর স্মার্ট অবজেক্ট হইলে এটা সরাসরি এডিট করা যায় না, এটার মধ্যে আলাদা লেয়ার নিয়ে আমরা ক্লিপিং করে করে কাজ করা লাগে। ঠিক আছে, আচ্ছা স্মার্ট অবজেক্ট করার পরে এখন আমি এটারে কন্ট্রোল টি দিয়া আবার আগের মতো করে আমি ছোট বড় করি। এটারে ছোট করলাম, করার পরে আবার কন্ট্রোল টি দিলাম, দেওয়ার পরে এটারে আমি বড় করলাম। দেখো ইচ্ছা মতো আমি বড় করলাম। ঠিক আছে, বড় করার পরে আমি আবার কন্ট্রোল টি দিলাম, দিয়ে আমি আবার ছোট করি। ওকে, তাইলে আমি দেখো এটার থেকেও বেশি এটারে বড় করছি, কিন্তু আমার ফাইনাল রেজাল্ট কি আইলো, এটার কোয়ালিটি যেভাবে আগে আছিল এটা এখনো একইভাবে আছে, ঠিক না? কিন্তু এটার কোয়ালিটি লস হয়েছে। কারণ কি, এটা আমি স্মার্ট অবজেক্ট করছিলাম যার কারণে এটার কোয়ালিটি লস হয়েছে না। বুঝতে পারছো? প্র্যাকটিস করে করিও আগে দেখো। আচ্ছা, স্মার্ট অবজেক্ট করার সুবিধা হইলো গিয়া আমার অবজেক্টে আমি যতই ছোট বড় করি না কেন এটার কোয়ালিটি লস হইতো না। ঠিক আছে, এটা নিয়ে আমি এটা হইলো গিয়া মনে করো একটা প্যাকেটের মতো, একটা অনেক সময় আমরা দেখি না যে বিস্কিটের প্যাকেটের ভিতরে একটা প্যাকেটের ভিতরে আর একটা প্যাকেট আছে, বা একটা কৌটার ভিতরে আর একটা কৌটা থাকে, এটা অনেকটাই এরকম। এই যে লেয়ারটা দেখা, এই লেয়ারের ভিতরে কিন্তু আর একটা লেয়ার আছে, ওই লেয়ারের ভিতরে আমার এই প্রোডাক্টটা আছে। বুঝতে পারছো? আর এটা যখন দেখায় রাস্টারাইজ যে লেয়ারটা আছে এটা সরাসরি একটা লেয়ারই আছে, এটার মধ্যে আলাদা কোনো লেয়ার নাই। বুঝতে পারছো? এটার ভিতরে আর একটা লেয়ার আছে, আর এটার মধ্যে শুধুমাত্র একটাই লেয়ার আছে। এটা যদি আমি একটু ডবল ক্লিক করি তাইলে দেখো আমার আলাদা করি আমার এই অবজেক্টটা দেখা যায়, এই ডকুমেন্ট আলাদা, এই ডকুমেন্ট আলাদা, মানে ওই যে স্মার্ট অবজেক্ট আছিল আলাদা লেয়ারের মধ্যে এখন আমারে নিয়ে গেছে। এখন চাইলে আমি এটার মধ্যে কাজ করতে পারবো, এটা পরবর্তীতে আমি একটা প্রজেক্টের মাধ্যমে দেখাই দেবো। আপাতত এতটুকুই বুঝেন, এটা আলাদা লেয়ার আছে। তাইলে আমার কি সুবিধা হইলো, স্মার্ট অবজেক্ট হলে আমি ইচ্ছা মতো ইমেজ রে বা প্রোডাক্ট রে ছোট বড় করতে পারবো, ইচ্ছা মতো এটার মধ্যে কি করতে পারবো, কাজ করতে পারবো, এটার কোনো কোয়ালিটি লস হইতো না। ঠিক আছে, আর যদি রাস্টারাইজ এই রাস্টারাইজ লেয়ারও যদি কাজ করি তাইলে এটা ছোট বড় করলে এটার কোয়ালিটি লস হইব। ঠিক আছে, আবার রাস্টারাইজ লেয়ারের সুবিধা হইলো এটার মধ্যে সরাসরি আমি কোনো ইফেক্ট ইউজ করতে পারবো। মনে করো আমি ব্রাশ টুল নিলাম, ঠিক আছে, ব্রাশ টুল নিয়ে আমি কোনো ইফেক্ট ইউজ করি এই লেয়ারের মধ্যে, দেখে একটু হার্ডনেসটা একটু কমাইয়া দেই। এই যে দেখো সরাসরি আমি এই অবজেক্টের মধ্যে কাজ করতে পারতাম। ঠিক আছে, কিন্তু এই লেয়ারে যদি যাই এটা কিন্তু আমার কোন লেয়ার সিলেক্ট আছে এই লেয়ারও যার, কিন্তু আমি যদি এটা সিলেক্ট করিয়া করি তাইলে দেখো কোনো অপশনে আমার দেন না যে কাজ করার। ঠিক আছে, এটা আমার ডিজেবল আছে, মানে স্মার্ট অবজেক্টের উপরে সরাসরি কাজ করা যায় না। ঠিক আছে, কোনো ইফেক্ট বা ফিল্টার ইউজ করা যায় না। তাইলে যদি আমি এটার উপরে ফিল্টার ইউজ করতে চাই তাইলে কি করা লাগবো,
আমি আরেকটা লেয়ার নিয়ে ওই লেয়ারের মধ্যে ফিল্টার ইউজ করবো এবং পরবর্তীতে এটারে ক্লিপিং করিয়া দেবো। ঠিক আছে, তো আমরা যদি একটু দেখি, আমি আরেকটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে এটারে আমি কি করবো, এটার সাথে ক্লিপিং করে দেবো। ক্লিপিং করতে তো সবাই পারি। এই লেয়ারটারে ক্লিপিং করার মানে কি হইলো, আমি এই লেয়ারের মধ্যে যা যা কাজ করবো সবকিছু আমার ওই স্মার্ট অবজেক্ট লেয়ারের মধ্যে অ্যাপ্লাই হইব। বুঝতে পারছি? আচ্ছা, এখন আমরা যদি একটু অ্যাপ্লাই করি, আমি গ্রেডিয়েন্ট নিয়ে একটু ইজিলি কাজ করি দেখাইলাই। আমি গ্রেডিয়েন্ট নিয়ে কাজ করলাম, এটা একটু বেসিক থেকে আমি এটা দিয়ে দিলাই। এই যে দেখো অর্থ কাজ, কিন্তু দেখো আমার কিন্তু সম্পূর্ণ লেয়ারও নাই, এটা কিন্তু শুধুমাত্র আমার অবজেক্টের মধ্যে কাজ করে। স্মার্ট অবজেক্ট যে লেয়ারটা আছে এই লেয়ারের মধ্যে কাজ করে, কারণ কি আমি এটারে ক্লিপিং করিয়া দিছিলাম। ঠিক আছে, এখন যদি আমি ক্লিপিংটা উঠাই দিই তাইলে দেখো পুরাটা ডকুমেন্ট জড়িয়ে এই জিনিসটা আছে। আমি ক্লিপিংটা উঠাই, অল্টার প্রেস করে ক্লিপিংটা উঠাইলাম, তাইলে আমার পুরা ডকুমেন্ট যদি আছে না, যতটুকু এরিয়া ও পাইছে ততটুকুই নিয়ে রাখছে। ঠিক আছে, আবার ক্লিপিং করি শুধুমাত্র আমার অবজেক্টের মধ্যে যাইব। বুঝতে পারছি সবাই? তাহলে কি কি বুঝলাম? রাস্টারাইজ লেয়ার আর স্মার্ট অবজেক্টের মধ্যে পার্থক্য কি একটু বলতো? কোয়ালিটি লস হয়, আর স্মার্ট অবজেক্টেও যদি হ্যাঁ কোয়ালিটি একুরেট থাকবো, সেম থাকবো। আচ্ছা, তাইলে এতটুকু তো আমরা বুঝছি, ঠিক না? তাইলে এটা কাজের ক্ষেত্রে কিভাবে অ্যাপ্লাই করবাই? যখন কোনো ডিজাইন নিয়ে কাজ করবাই, মনে করো এই হেডফোন নিয়ে তুমি একটা সোশ্যাল মিডিয়া ডিজাইন করবাই, ঠিক আছে, তখন কি করবাই, হেডফোনটা নেওয়ার পরে তোমার কি ডকুমেন্ট আনার পরে এটারে সবার প্রথমে স্মার্ট অবজেক্ট করবাই। ঠিক আছে, স্মার্ট অবজেক্ট করার পরে মনে করো তোমার একুরেট সাইজ কতটুকু দিতে চাইলে, ছোট বড় যা করা লাগে যতটুকু করা লাগে ততটুকু করবাই। করার পরে এটারে পরবর্তীতে যদি সরাসরি এটার উপর ইফেক্ট অ্যাপ্লাই করা লাগে তাইলে এটারে আবার কি করতে পারো, রাস্টারাইজ করতে পারবে। এখন যদি আমি এটারে এটা উঠাই দিই, এটা উঠাইলাম, উঠাই আমি এটারে যদি মনে করো আমার এতটুকুই ওকে আছে, আমার আর দরকার নাই, আমি একটু ক্রপ করে দিলাই, আমার হইলে ইমেজ হইলে এতটুকু থাকবো, মানে আমার ইমেজের সম্পূর্ণ সাইজটা যা করা দরকার আমার ইমেজের কাজ শেষ। এখন ইমেজের উপরে আমি ইফেক্ট অ্যাপ্লাই করতাম, তখন আমি কি করবো, এটারে রাস্টারাইজ করে নেব, রাইট বাটন দিয়া এই যে রাস্টারাইজ লেয়ার, ঠিক আছে, রাস্টারাইজ করিয়া এখন আমি এটার উপরে যে কোনো ইফেক্ট অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, যদি আমি এটা সিলেক্ট করিয়া দেই তাইলে দেখো আমার ইফেক্ট অ্যাপ্লাই হওয়ার, ঠিক আছে, এই লেয়ারের উপরেই কিন্তু হয়েছে, এই যে দেখো। ঠিক আছে, তো আর আমরা চেষ্টা করবো কি সবসময় আলাদা আলাদা লেয়ার নিয়ে আলাদা আলাদা লেয়ারের মধ্যে কাজ করার। ঠিক আছে, তাইলে কি হইব, আমার ওই জিনিসটা এডিট করতে সুবিধা হইব। যদি নষ্ট হয় তাইলে দ্রুত আমি এই লেয়ারটা মনে করো আলাদা অ্যাপ্লাই করছি, আমি দ্রুত এটা আলাদা করে কাটিয়ে দিতে পারবো, আমার কোনো সমস্যা হইতো না। ঠিক আছে, আচ্ছা, তাইলে প্রোডাক্ট নেওয়ার পরে অবশ্যই কি করবা, স্মার্ট অবজেক্ট করিয়া নিবা, তাইলে ছোট বড় করলে কোয়ালিটি লস হইতো না। ওকে, ঠিক আছে, আর কি বাকি আছে, রাস্টারাইজ পিএস শেপ লেয়ার বাকি আছে। ওকে, এটা একটু দেখাই আমি। আচ্ছা, এই হেডফোনটারে অফ করিলে আই এটার মধ্যে। আচ্ছা, পেন টুল দিয়ে আমরা যখন ইলাস্ট্রেটর কোনো অবজেক্ট শেপ বানাইছিলাম, কাস্টম শেপ বানাইছিলাম, তখন এটা কি হয়েছিল, পেন টুল দিয়ে যখন বানাইছি, না দেখি, আমি একটা শেপ বানাইলাম, ঠিক আছে, বানানোর পরে এটার মধ্যে একটু কালার অ্যাপ্লাই করি, কালার দিলাম, ওকে, এটা আমার কি একটা শেপ হইছে না, এটারে আমি একটু উপরে রাখি ছোট করিয়া। এখন আমি যেটা দেখাইলাম তোমরা একটু নোট করে রাখিও কি কি দেওয়া হয়েছে, আর পরবর্তীতে করিও, এখন করার দরকার নাই, পরে করিও। আচ্ছা, আমি একটা লেয়ার নিলাম, এটা কি বানাইছি, আমি পেন টুল দিয়া শেপ বানাইছি, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখন আমি সরাসরি শেপ টুল দিয়ে একটা বানাই, আমি শেপ টুল দিয়ে একটা শেপ বানাইলাম। ওকে, শেপ টুল দিয়া আমি কি করলাম, একটা শেপ বানাইলাম। একটু দেখো,
আর এই মাস্কের বিষয়টা তো গতকালকে কইয়া দিছে একবার, মনে আছে তো? ওকে, তাইলে এগুলো আমি কি করলাম, কি দিয়ে বানাইছি? পেন টুল দিয়ে একটা বানাইছি আর সরাসরি একটা শেপ নিয়ে বানাইছি, ঠিক আছে? আর এখন আমি যেটা বানাইমু, এখন আমি বানাইমু সিলেকশন করিয়া। এটা বানাইলাম আমি সিলেকশন করে, একটা কালার অ্যাপ্লাই করি আর আরেকটা বানাই রাউন্ডেড টাইপের। আমি আলাদা লেয়ার নেব, আমি কিন্তু এখনো কালার অ্যাপ্লাই করছি না, তাইলে আমি আলাদা লেয়ার নিতে পারবো না? পারবো। এই যে লেয়ার নিলাম, নেওয়ার পরে এই জায়গাতে আমি কালারটা অ্যাপ্লাই করে দিই। এটার মধ্যে ওই যে আমি ব্রাশ টুল দিয়ে করছিলাম, এখানে হার্ডনেসটা কম আছে, যার কারণে এমন দেখাইছে। আর হার্ডনেসটা যদি ফুল করে দিই, এটা তো আগেই সিলেক্ট করা আছে, দিলাম। তারপরে এই যে দেখো এই জায়গাতে ফেদার ইউজ করা। আচ্ছা সমস্যা নাই, আমি এটা এতটুকু বানাইলাম, সমস্যা নাই, যা আছে তাই দেখো। ওকে, তাইলে এটা হইলো আমি কিভাবে বানাইছিলাম, শেপ টুল দিয়া, এটা বানাইছিলাম পেন টুল দিয়া, আর এটা করছি কি জাস্ট খালি সিলেকশন করিয়া, মনে আছে তো? ওকে, পার্থক্যটা দেখো কি হইলো। দেখতে জিনিসগুলা সেম লাগে না, তিনটাই তো শেপ লাগে, শেপ লাগে না? আচ্ছা, এখন একটু থাম্বনেইল আইকনের দিকে দেখো, এটা কি কি লেখা আছে। এইটার মধ্যে লেখা আছে কি শেপ 1, আর এইটার মধ্যে লেখা আছে ইলিপস 1, এটাও শেপ এটাও শেপ, ঠিক আছে? আচ্ছা, তারপরে এটার মধ্যে কি লেখা আছে, এটা না, এটা খালি দিই। এটার মধ্যে কি লেখা আছে, লেয়ার, লেয়ার আছে না লেখা? এটার মধ্যে কিন্তু কোনো শেপ বা ইলিপস বা রেক্টেঙ্গেল এগুলা কিছু লেখা নাই। কারণ কি, কারণ হইলো এটা রাস্টারাইজ লেয়ার, ঠিক আছে? রাস্টারাইজ লেয়ারে শুধুমাত্র লেয়ারই লেখা থাকবো, আর এগুলো হইলো শেপ লেয়ার। তাছাড়া আমি আরেকভাবে কিভাবে বুঝবো এটা যে আমার শেপ লেয়ার, এটা মনে হয় না। ওকে, একটু জুম করে আমি দেখাই। এই যে দেখো আমার এটা হইলো থাম্বনেইল আইকন, থাম্বনেইল। এটার মধ্যে কি দেওয়া আছে, এই থাম্বনেইলের ভিতরে আমার একটা অবজেক্ট আছে, এই অবজেক্টটা দেখা যায় এবং আরো একটা আইকন দেখা যায়, ঠিক আছে? এটা হইলো থাম্বনেইল, ওই লেয়ারের ওই শেপের থাম্বনেইল, ঠিক আছে? এই জায়গাতেও দেখো একটা থাম্বনেইল আইকন আছে আলাদা করি, আছে না এরকম ছোট করি কর্নারে? আর এই জায়গাতে দেখো কোনো আইকন নাই আলাদা করি, আছে নি? না, কারণ হইলো কি আমার এইটা হইলো গিয়া রাস্টারাইজ লেয়ার, আর এই দুইটা হইলো শেপ লেয়ার। পেন টুল দিয়া এবং শেপ টুল দিয়া যাই বানাও না কেন এগুলো হইলো শেপ, ঠিক আছে? এগুলো হইলো শেপ লেয়ার। ওকে, আচ্ছা, এখন হইলো কি আমরা শেপ লেয়ার আর রাস্টারাইজ লেয়ার দুইটাই তো দেখতে সেম লাগে এবং দুইটা দিয়ে আমরা কাজ করতে পারি, তাইলে এটার মধ্যে আলাদা পার্থক্য কি? পার্থক্যটা হইলো গিয়া তোমার শেপ টুল দিয়া যখন কাজ করবা, শেপ নিয়ে যখন কাজ করবা তখন এটা সরাসরি এডিটেবল, ঠিক আছে? এটারে আমরা এডিট করতে পারি। আমরা যদি এই যে শেপ টুলটা আছে, এটারে যদি আমি এডিট করতে চাই, আমি কই যাইমু, এই জায়গাটা কি আনবো, এডিট করতে হইলে প্রপার্টিজও যাইমু, ঠিক আছে? এটা না, আচ্ছা, এডিট করতে হইলে আমার কি করা লাগবো, প্রপার্টিজও আসা লাগবো। উইন্ডোতে কি প্রপার্টিজ আনবো, আনার পরে প্রপার্টিজও আইসা আমি কি করতে পারবো, সরাসরি এটা এডিট করতে পারবো। আমি ইচ্ছা মতো এটার মধ্যে কালার টালার অ্যাপ্লাই করতে পারবো, যা খুশি তাই করতে পারবো, ঠিক আছে? এটার সাইজও ছোট বড় করতে পারবো, এটার স্ট্রোক দিতে চাইলাম কি না এটাও দিতে পারবো। তারপরে এটারে আমি মানে কি টাইপের চাইলাম, এটা যদি রাউন্ডেড করতে চাই তাও আমি কি করতে পারবো, রাউন্ডেড করতে পারবো। এটা আমার এডিটেবল, ঠিক আছে? প্রপার্টিজ থেকে আমরা এই জিনিসগুলা এডিট করতে পারি। আর রাস্টারাইজ যেটা বানাইছিলাম এটারে যদি আমি কি করি, এই যে দেখো এটারে সরাসরি ডাবল ক্লিক করলেও আমার কালার চেঞ্জের অপশন, আর কিন্তু এটারে যদি আমি ডাবল ক্লিক করি এটার উপরে, তাইলে দেখো আমার অন্য কোনো অপশন, আর লেয়ারের কিছু স্টাইল দেখা যায় এগুলো আলাদা, কিন্তু সরাসরি কালার চেঞ্জের অপশনটা আর না, আর নেই না। তাইলে আমার কি পার্থক্য বুঝলাম, শেপ লেয়ারটা হইলো এডিটেবল, সরাসরি আমরা যে কোনো ইফেক্ট বা কালার টালার চেঞ্জ করতে পারি, ছোট বড় করতে পারি। আর রাস্টারাইজে সরাসরি আমরা এডিট করতে পারি না, ঠিক আছে? রাস্টারাইজ লেয়ার যেটা, এটা হইলো গিয়া
সরাসরি এটা পিক্সেলে কনভার্ট হয়ে যায় রাস্টারাইজ লেয়ার। আর আমার যে শেপ লেয়ারটা আছে এটা হলো ভেক্টর, ঠিক আছে, এটা ভেক্টর আছে। আচ্ছা, এখন কথা হইলো এটার মধ্যে যদি আমরা কোনো ইফেক্ট ইউজ করতে চাই তাহলে পারমানেন্ট ইফেক্ট ইউজ করতে। আমরা যদি একটু দেখি, আমি একটু ব্রাশ টুল নিলাম, ঠিক আছে, ব্রাশ টুল নেওয়ার পরে দেখো আমার এটা কিন্তু কোনো অপশনই নাই এডিট করার, আসেনি। তাইলে আমার কি করা লাগবে, ওই যে একটু আগে দেখালাম স্মার্ট অবজেক্টের মধ্যে আলাদা লেয়ার নিয়ে অ্যাপ্লাই করা লাগবে, অন্যথায় আমি এটার মধ্যে আর কিছু অ্যাপ্লাই করতে পারতাম না। কিন্তু আমার যে রাস্টারাইজ লেয়ারটা আছে এটার মধ্যে আমি সরাসরি ইফেক্ট ইউজ করতে পারবো। আমি দেখো এটা সিলেক্ট করলাম, করার পরে ব্রাশ টুলও গেলাম, দেখো আমি কি করতে পারতাম, সরাসরি এটার মধ্যে এডিট করতে পারতাম, ঠিক আছে, এটার আমি এডিট করতে পারতাম। ওকে, এই যে দেখো অন্য এডিট, কিন্তু এটার মধ্যে এডিট করা সম্ভব নয়। বুঝতে পারছো পার্থক্য, দুইটা পার্থক্য হয়ে দিলাম। আচ্ছা, তারপরে আর কি পার্থক্য, এখন মনে করো তুমি যদি সরাসরি এই শেপ লেয়ারের মধ্যে অবজেক্ট বানাইতে চাও, শেপ লেয়ারের মধ্যে ইফেক্ট অ্যাপ্লাই করতে চাও, তাইলে আমার এটার আগে রাস্টারাইজ করা লাগবে। যদি সরাসরি করতে চাও অন্য কোনো লেয়ার না নেওয়া, তাইলে আমি কিভাবে রাস্টারাইজ করবো, রাইট বাটন দিব, দেওয়ার পরে রাস্টারাইজ লেয়ার দেব, ঠিক আছে। তাইলে এখন দেখো আর ওই আইকনটা আর নাই, এখন এটার মধ্যে সরাসরি আমি কাজ করতে পারবো। ওকে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হইলো আরো কিছু জিনিস আছে, হইলো টেক্সটের মধ্যেও রাস্টারাইজ এবং ভেক্টর আছে। যদি আমরা একটা টেক্সট নেই, আমরা টেক্সট নিলাম একটা, মনে করো আমি লিখলাম পেন্সু গঞ্জ টিটিসি, ওকে, টিটিসি লিখলাম, এটা এখন এডিটেবল নেই। সেই প্লেয়ারটা যেভাবে আমরা এডিট করছিলাম এটার এডিট করা সম্ভব নেই, সম্ভব নেই, এটারে এডিট করা সম্ভব, তোমরা এডিট করছো না এর আগে, এটারে আমরা এডিট করতে পারবো। এটার যদি আমি প্রপার্টিজও যাই তাইলে আমার এই অবজেক্টেরে আমরা ইচ্ছা মতো এডিট করতে পারবো, ইচ্ছা মতো এটার কালার চেঞ্জ করতে পারবো, জাস্ট খালি ডবল ক্লিক করলেই চলবো, অথবা ওই লেয়ারটা সিলেক্ট করে প্রপার্টিজও গেলেই চলবো, ঠিক আছে। তাহলে ওই লেয়ারটা সিলেক্ট করে আমি প্রপার্টিজও গেছি, তারপরে এই যে দেখো কালার প্যালেট আছে, কালার প্যালেট থেকে আমি ইচ্ছা মতো কালার দিতে পারলাম, ঠিক আছে। এই জায়গাতেই তুমি তোমার প্রয়োজন মতো ইচ্ছা মতো কালার দিতে পারবে। তারপরে এখানে দেখো মানে আমার টেক্সের আন্ডারে যা যা জিনিসপত্র আছে সবকিছু এই জায়গাতে আছে, তুমি ইচ্ছা মতো এটারে এডিট করতে পারবে, ঠিক আছে। সাইজ যদি বাড়াইতে চাও তাইলে সাইজও বাড়াইতে পারবে। মনে করো এটারে আমি দিলাম কত, মনে করো 150 দিলাম, ঠিক আছে, 150 দিয়ে এন্টার মারছি, এটা দেখো বড় হয়েছে। তারপরে এটার মধ্যে মানে যা যা কাজ সম্ভব টেক্সের আন্ডারে যা যা আছে সবকিছু করতে পারবে, ঠিক আছে। অ্যালাইনমেন্টও করতে পারবে, প্যারাগ্রাফ কিভাবে অ্যালাইন করতে চাই এটাও করতে পারবে, সবকিছু করতে পারবে। এটা যদি আমি বড় করি তাহলে দেখো এটা সম্পূর্ণটা বড় হয়ে গেছে। প্যারাগ্রাফ এটা যদি আমি চেঞ্জ করতে চাই তাও আমার চেঞ্জ করা সম্ভব, ওকে, ঠিক আছে। তাইলে আমি পার্থক্যটা তো বুঝছি, এগুলো একটু অফ করে দিই। এই যে দেখো এটারে আমি ইচ্ছা মতো এডিট করতে পারি। এখন আমি দেখাই রাস্টারাইজ করলে কি হইব। এটা কিন্তু এডিটেবল, শেপ লেয়ারের মতো এই টেক্সট লেয়ারটা এডিটেবল, কিন্তু যখন আমি এটারে রাস্টারাইজ করবো আমি এই অবজেক্টটারে রাস্টারাইজ করি, রাইট বাটন দিলাম, দেওয়ার পরে কি করবো রাস্টারাইজ লেয়ার করলাম। এখন দেখো এই জায়গাতে টেক্সটের একটা টি অপশন দেখার, আর এই জায়গাতে দেখার নেই না, এটা সরাসরি ওই যে দেখার রাস্টারাইজ হয়ে গেছে, যে এটা দেখার সামনে পিছনটা কি আছে ট্রান্সপারেন্ট আছে, এটা বোঝা যায়, ঠিক না। আচ্ছা, এটারে যদি আমি ডাবল ক্লিক করি তাইলে দেখো এডিটের কোনো অপশনই পাইলাম না, এটার মধ্যে আর এডিট করা সম্ভব না। কিন্তু আমার টেক্সট লেয়ার যেটা আছে এটার মধ্যে যদি ডাবল ক্লিক করি তাইলে আমি এটারে ইচ্ছা মতো এডিট করতে পারতাম, ঠিক আছে। আচ্ছা, এইগুলো একটা বিষয়। তাইলে এটার মধ্যে এখন আমি সরাসরি ইফেক্ট অ্যাপ্লাই করতে পারবো, কিন্তু এটার মধ্যে ইফেক্ট অ্যাপ্লাই করতে পারবো না, এটার মধ্যে সরাসরি ইফেক্ট অ্যাপ্লাই করা যাইতো না, কিন্তু এটার মধ্যে সম্ভব, বুঝলে তো, এটার মধ্যে সম্ভব। আচ্ছা, আশা করি বুঝতে পারছো রাস্টারাইজ পিএস শেপ লেয়ার পার্থক্যটা তো বুঝতে পারছো। আচ্ছা, আর কি বাকি আছে কত, আর কিছু বাকি আছে তোমাদের কোনো সমস্যা আছে না, এটা একটু কও।
রিফাইনেজ আলাদা, এটা আলাদা ইমেজের মধ্যে আমি কাজ করিয়ে দেখাই, ঠিক আছে, অথবা সারে দেখা দিবা না, রিফাইনেজ আলাদা। আর কি সমস্যা আছে যে কাজ করার ক্ষেত্রে? ওকে, গতকালকে তোমরা একটা অবজেক্ট ডিজাইন করছিলে, এটা আরেকবার আমি দেখা দেই। আমি ডিসকাউন্টের যে অপশন গুলা দেখাই দিছিলাম না শেপ দিয়া, এটারে আমি কয়েকটা শেপ দিয়া খুব ইজিলি বানাইছি, বানানোর পরে জাস্ট খালি আমি মার্জ করে লাইছি, শেষ, আমার একটা অবজেক্ট হয়ে গেছে। এরপরে আবার এটারে আমি এডিটও করতে পারছি। তারপরে আরেকটা আছিল আমার কি এরকম নেই, আমি একটু আচ্ছা, আমি কন্ট্রোল টি দিয়ে ছোট বড় করিলাই হয়ে গেল, এটা না, কন্ট্রোল টি দিলাম, এটারে আমি একটু অ্যালাইন করবো। আচ্ছা, এই জিনিসটারে আমরা অ্যালাইন কিভাবে করবো? লেয়ারটারে আগে সিলেক্ট করবো, করার পরে এই জায়গা যদি ডিজেবল থাকে, অনেক সময় দেখবা যে এই জায়গাটা ডিজেবল আছে, ঠিক আছে, ওই থ্রি ডটও যাইমু, যাওয়ার পরে ক্যানভাস দিতে চাইরা না সিলেকশন দিতে চাইরা, মনে করো আমি ক্যানভাসের মাধ্যমে ক্যানভাসের সাথে অ্যালাইন করবো, ক্যানভাসটা সিলেক্ট করলাম, করার পরে এটারে আমি অ্যালাইন করলাম, ঠিক আছে। ওকে, এটা যদি আমার রেশিওটা ঠিক নাই এই লেয়ারের, কন্ট্রোল টি দিলাম, আমি আমার ইচ্ছা মতো জাস্ট খালি একটু এডিট করিলাম। ওকে, আচ্ছা, এখন মনে করো আমার এটা রেশিও ঠিক নাই, আমি এখন রেশিওটা ঠিক করতে পারবো না, এখন এই জায়গাতে অপশন বার থাকি অথবা প্রপার্টিজে যাইয়া পারতাম না। আচ্ছা, এটা অপশন গুলা হয়ে গেল, দিলাম, গেলাম এই জায়গাতে, যাওয়ার পরে এই যে দেখো, ঠিক আছে, জাস্ট খালি আমি প্রপার্টিজও গেছি, লেয়ারটারে সিলেক্ট করে যাওয়ার পরে আমার উইথ মনে করো কত দিতাম, উইথ মনে করো আমার এখানে দিব আমি 500, আর হাইট কত দিব 500, ঠিক আছে, 500 দিলাম। তাইলে দেখো খুব ইজিলি কি হয়েছে, আমার এটা আমার রেশিওটা আমি ঠিক করতে পারছি, ঠিক আছে, এভাবে আমরা করতে পারি। আচ্ছা, এগুলো আমি একটু অফ দিলাই, এটারে কন্ট্রোল টি দেই, দেওয়ার একটু বড় করি। আর এখন মনে করো এটার আমি কি করতে পারবো, আমি জাস্ট খালি এটার ফিল কালারটা অফ রাখছি আর স্টকটা দিয়া দিছি, স্টক দেওয়ার পরে আমি স্টকের সাইজটা এই জায়গাতেই বাড়াইয়া দেবো, ঠিক আছে, স্টকের সাইজটা আমি আমার প্রয়োজন মতো বাড়াইয়া দিলাম। দেওয়ার পরে আমি কি করবো, এখন মনে করো তোমাদের ওই যে লোগো বসানি লাগছিল এই জায়গার মধ্যে, যখন লোগো বসানি লাগছিল তখন দেখা গেছে যে লোগোর নিচটা ট্রান্সপারেন্ট আছে, মানে খাটা আছে, এই জিনিসটা কিভাবে খাটবো, এটা তো আমার সেই প্লেয়ার আছে, সেই প্লেয়ারে তো খাটা সম্ভব নয়, সম্ভব নেই। এটা যদি আমি খাটতে চাই, আমি একটু দেখাই, যদি প্রিভিউটা দিলাম, কিন্তু আমার ওয়ার্নিং দেয়, বুঝতে পারছো তো, ওখানে ওয়ার্নিং দেয়, এটা সেই প্লেয়ার আছে, এটার আগে রাস্টারাইজ করা লাগবো। তো আমি কি করবো, এটা ডিসিলেক্ট করি, আগে কন্ট্রোল রাইট বাটন দিয়া রাস্টারাইজ লেয়ার দিলাম, দেওয়ার পরে এখন আমি এটারে সিলেক্ট করলাম, লেয়ারটারে সিলেক্ট করার পরে আমি এখন আমার প্রয়োজন মতো যে কোনো একটা সিলেকশন টুল দিয়া আমি সিলেক্ট করি, এটারে জাস্ট খালি ব্যাকস্পেস চাপিয়ে কাটি দিলাম, ঠিক আছে, যেটারে কাটতে চাও এইটাই কাটবো। ওকে, তাইলে যদি আমার অবজেক্টে বা রাস্টারাইজ লেয়ার মানে কোনো লেয়ারের মধ্যে আমার কাজ করতে হয়, তাইলে আমি কি করবো, সেই লেয়ারের মধ্যে কাজ করতে হলে আমি কি করবো, রাস্টারাইজ করে দিব। ওকে, রাস্টারাইজ করিয়া তারপরে আমি কাজ করবো, ঠিক আছে, বুঝতে পারছি সবাই। আচ্ছা, এখন মনে করো আর একটা জিনিস দেখাইছিলাম, তোমরা তো মনে করো এটা রাস্টারাইজ করে লাইছো, এটা তো এখন সরাসরি এডিটেবল নাই, সরাসরি এটা এডিটেবল নেই, মনে করো আমি কালারটাই চেঞ্জ করতাম, এটা তো আমি রাস্টারাইজ করে লাইছি, তাইলে কিভাবে আমি এডিট করবো, পিক্সেল লক করা দেখাইছিলাম না, পিক্সেল লক করবো, এই জায়গাতে এই যে লক লেখা আছে, লকের সাইডে দেখো পিক্সেল লেখা আছে, লকের সাইডে এরকম একটা আইকন আছে না, এটা পিক্সেল লক করে আমার অবজেক্টের মধ্যে যে পিক্সেল গুলো আছে শুধুমাত্র ওই পিক্সেল গুলারে লক করব। তাইলে এটা আমরা কোন সময় করি, রাস্টারাইজ করার পরে যদি প্রয়োজন পড়ে। ওকে, করলাম, আমি পিক্সেল ক্লিক করলাম, এটা আমার লক হয়ে গেছে, হইছে নি না, হইছে না। আচ্ছা, আমি আবার লেয়ারটারে সিলেক্ট করি, পিক্সেল এটার মধ্যে ক্লিক করলাম, তাইলে দেখতে কেমন লাগে, বোঝা যায় যে লেয়ারটা লক হয়ে গেছে। এই লক আর এই লকের মধ্যে কিন্তু পার্থক্য আছে, আমি যদি আরেকবার দেখাই, আমি এটারে ইয়ে দিলাম, দেওয়ার পরে আমি লক দিলাম, তাইলে এই লক আর এই লকের মধ্যে পার্থক্য বোঝা যায়নি।
এই লোকটা দেওয়ার কারণ হলো আমি যদি এটা আর মুভ করাইতে না চাই, যে যে জায়গাতে আছে ওই জায়গাতে সব সময় থাকবো, তাইলে আমি এই লোকটা দিব, এই লোকটা। ঠিক আছে, এটা আর এখন আর মুভ করা সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত আমি এটারে এই যে লকটা না উঠাইছি। ঠিক আছে, কিন্তু এইটারে মুভ করানি সম্ভব। এটারে আমি শুধুমাত্র পিক্সেল গুলারে লক করছি, এটার আগে ধরা লাগবো। এই যে দেখো, সম্ভব নি মুভ করানি সম্ভব, কারণ হইলো এটারে আমি লেয়ার লক করছি না, আমি লেয়ারের যে পিক্সেল গুলা আছে ওই পিক্সেল গুলারে লক করছি। ওকে, তো পিক্সেল লক করার পরে এখন মনে করো আমি যদি এই জায়গাটা কেউ কালার দিতে চাই, দেওয়া সম্ভব নেই। অথবা যদি আলাদা লেয়ার নিয়ে আমি কালার অ্যাপ্লাই করি, তাও তো সম্ভব না। মনে করো আমি দিলাম এই কালারটা, দেওয়ার পরে এটা যদি আমি কি মারবো, কন্ট্রোল ব্যাকস্পেস মারলাম, কালার অ্যাপ্লাই হয়েছে তো। আচ্ছা, যদি পিক্সেল লক না করিয়া করো, কন্ট্রোল অল্টার এন্টার মারলাম, তাইলে দেখো পুরাটা লেয়ার যদি হয়ে যাব, তাইলে অবশ্যই আমার পিক্সেলটারে আমি লক করে দেবো এই অবস্থায়। ঠিক আছে, বুঝতে পারছি সবাই? আর কোনো প্রশ্ন আছে নি? তাইলে তুমি আগে লোগোটা বসাই দিবা। অনেক ভাবে করা যায়, তুমি লোগোটারে আগে তোমার সাইজ মতো বসাইবা। মনে করো এটা তোমার লোগো, আমি এটার লোকটা উঠাই, এটা তোমার লোগো। ঠিক আছে, এটা তোমার সাইজ করা হয়ে গেছে, পুরা সেন্টারে তুমি বসাইছো, সেন্টারে বসাইয়া সাইজ টাইজ করা হয়ে গেছে। এখন জাস্ট খালি কি করবা, এই জায়গাতে যাইবে, তোমার লেয়ার দেখানো আছে, এটা হইলো আমার লেয়ার, এটা আমার লেয়ার, এই লেয়ারে যাইবে, যাওয়ার পরে জাস্ট খালি এইটার মাপে মাপে তুমি খাটিয়ে দিবা। কিভাবে করবা, সিলেকশন টুলে গেলাম, যাওয়ার পরে এই এরিয়াটারে আমি সিলেক্ট করলাম। এটা কিন্তু আমার কাজ করে নিচের লেয়ারও, কিন্তু আমি ওইটারে বেজ দরিয়া করছি। বুঝতে পারছো, বেজ দরিয়া করছি, করে আমি জাস্ট খালি খাটি দেবো এটারে। তো এখন তো তোমাদের, আচ্ছা আমি যদি এই জায়গাতে নিয়ে দেখাই, কন্ট্রোল টি দেই, ছোট করি, মনে করো এতটুকু আমার কাটা লাগবো। ঠিক আছে, তাইলে আমি আমার লেয়ারটারে সিলেক্ট করবো, লেয়ারটারে সিলেক্ট করিয়া আমি সিলেকশন টুলে গেলাম, আমি এটারে মাপ ধরি জাস্ট খালি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন যদি আমি কাটি, তাহলে কোন এরিয়াটা কাটবো, আমার যে লেয়ারটা সিলেক্ট আছে ওই লেয়ারের ওই এরিয়াটাই জাস্ট খালি কাটবো। আমার কিন্তু ওই লাল কালার যে লেয়ারটা দেখলাম এটা কাটতো না। বুঝতে পারছো, কারণ এইটার লেয়ার আলাদা, এটার লেয়ার আলাদা। আমি কাটলাম, ঠিক আছে, ব্যাকস্পেস দিয়ে কাটলাম, কন্ট্রোল ডি দিলাম। আমি যদি একটু মুভ করি জিনিসটারে, তাইলে দেখো এটা কাটি গেছে, আবার এটাও অক্ষত আছে। কন্ট্রোল জেড মারি আনি নিবা আপনি, আর অপশন আছে, যত পিছনে যাইবা একসাথে সব অপশন দেখাইলে পরে হিজি বিজি লাগিয়ে দিব, ভুলে যাইবা। ঠিক আছে, তো আপাতত বেসিক লেভেলে এটাই করবা। ওকে, আচ্ছা একটু এদিকে দেখো তো, আর কেউ প্রশ্ন তাহলে দ্রুত করিলে, তাইলে আমি একসাথে দেখাই দিলে। ত্রিভুজ কিভাবে না লাগে, এই জায়গাতে কিন্তু ত্রিভুজ আছে, ট্রায়াঙ্গেল আছে, এটা ইলাস্ট্রেটরে আসিল না। আর ওই যে প্রত্যেকটা জিনিস খুব বালা করে খেয়াল রাখবা, যে কোন জিনিসের কি নাম, কোন ফটোশপের মধ্যে কি 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 আছে, ওই যে কি কয়টারে শেপ আছে, কয়টা শেপ আছে, শেপ গুলার নাম কি, ইলাস্ট্রেটরে কয়টা শেপ আছে, শেপ গুলার নাম কি, এগুলা তোমাদের ওই যে থিওরিতে আইব। ঠিক আছে, লিখিত পরীক্ষাতে এগুলাতে আইতে পারে, যেমন ট্রায়াঙ্গেল ফটোশপে আছে না, এটা জিগাইতে পারে, তোমার ইংলিশে জিগাইতে পারে, তখন তুমি কি কইবা, ফটোশপ অবশ্যই ট্রায়াঙ্গেলটা আছে, ঠিক না? আবার যদি কয় ট্রায়াঙ্গেল ইলাস্ট্রেটরে আছে কিনা, তাহলে তো ইলাস্ট্রেটরে তো নাই, ডিফল্ট ভাবে এটা বানানি লাগে। তো এইভাবে প্রশ্নটা আইতে পারে। এবং এই যে মনে করো স্মার্ট অবজেক্ট লেয়ারের কাজ কি, এটা তোমাদের পরীক্ষাতে আইতে পারে, এগুলো কিন্তু আসে। তারপরে লিখিত ওই যে শর্ট কোয়েকশন আছে না, শর্ট কোয়েকশন আছে 1 মার্কের, এটা লেখা লাগবে। এটা কিভাবে আইতে পারে, যেমন শেপ লেয়ার এবং রাস্টারাইজ লেয়ারের মধ্যে পার্থক্য কি, তখন তুমি পার্থক্যটা দিয়া দেওয়া লাগবে। ঠিক আছে, ওগুলা বাসায় একটু পড়াশোনা করিও। তারপরে মনে করো মার্চ লেয়ার করলে কি হয়, মার্চ লেয়ার না করলে কি হয়, ওইগুলা কখন মার্চ লেয়ার করা লাগে, এই জিনিসগুলা পরীক্ষাতে আইতে পারে। আচ্ছা, তারপরে স্মার্ট অবজেক্ট লেয়ারের কাজ কি, এটা কেন ইউজ করা হয়, এইগুলা আইতে পারে। ঠিক আছে, ওকে। তারপরে আর কি হইলা, শেপ লেয়ার। ওকে, ট্রায়াঙ্গেলটা আমরা কিভাবে দিব, সরাসরি এই জায়গাতে আমাদের ট্রায়াঙ্গেলের অপশন আছে। কি করা তোমরা, আমি ট্রায়াঙ্গেলটা নিতে পারি, নেওয়ার পরে এটারে দেখো বিভিন্ন অপশন আছে, আমরা এটারে ছোট বড় করতে পারি, অথবা আমরা কি করতে পারি, প্রপার্টিজও যাইয়াও এটারে
কাজ করতে পারবো। ঠিক আছে, আমি যদি ডিসিলেক্ট করিলাই এটা এই লেয়ারটারে আমি সিলেক্ট করবো, লেয়ারটা হয়ে আছে একটু খুঁজে করা লাগবো। আর লেয়ার গুলা কিভাবে দ্রুত খুঁজে করবা, সরাসরি বোঝা যান না আমার ট্রায়াঙ্গেলটা কোনটার মধ্যে আছে, তাইলে আমি আইগুলা অফ করিয়া দেখো। ঠিক আছে, আইগুলা অফ করলে বোঝা যাইব আমার, এই যে দেখো এটা হইলো আমার ট্রায়াঙ্গেল। ওকে, তো এটারে আমি যখনই সিলেক্ট করছি তখন আমার প্রপার্টি যে তার সম্পূর্ণ অপশন এডিটেবল অপশন গুলা দেখা যায়। আমি এই জায়গাটাই আমি কি কি করতে চাই আমি এই জায়গাটাই করতে পারবো। ওকে, ঠিক আছে, কালার টালার যা লাগে সবকিছু আমি এই জায়গাটাই করতে পারবো। আচ্ছা, তারপরে হইলো গিয়া যদি এটা যদি কারোর সফটওয়্যার না থাকে তখন কি করবা, আমি কি করবো একটা শেপ নেবো। এখানে পলিগন আছে না, পলিগন বা স্টার যে কোনো একটা থাকলে চলবো, এটা দিয়ে করতে পারবে। পলিগন নিলাম, নেওয়ার পরে এটা বানাইলাম। ঠিক আছে, বানানোর পরে আমি কি করবো ডিসিলেক্ট করে আমি আবার ওই পলিগন টুলো যাইয়া প্রপার্টিজও যাইব। প্রপার্টিজও যাওয়ার পরে দেখো অনেকগুলো অপশন আছে না, অপশন গুলা সাইজ ঠিক করা যাইব, কালার চেঞ্জ করা যাইব, স্টক দেওয়া যাইব। তারপরে এই অপশন গুলা সবই জানো তুমি, তাই? তারপরে এই দেখো একটা অপশন যে ট্রায়াঙ্গেলটা কিভাবে বানাইবে। আমার টোটালি কেন কর্নার কয়টা আছে, 5টা আছে না, এই 5টা দেখার আমি যদি বাড়াইয়া দিই, মনে করো আমি কেন দিলাম 7টা। ঠিক আছে, 7টা দেওয়ার পরে এটা আগে এন্টার মারা লাগবো, নাইলে অ্যাপ্লাই তো নয়, এন্টার মারলাম, 7টা হয়েছে তো। আচ্ছা, আবার আমি চাইলাম আমি ট্রায়াঙ্গেল বানাইতাম, তাইলে 3টা দিলাম, দেওয়ার পরে আমি এন্টার মারলাম। এই যে দেখো আমার এটা 3টে হয়েছে, লাস্ট 3টাই হইব, 2টা হওয়া সম্ভব নয়। ঠিক আছে, 3টাই হইব। বুঝতে পারছি তো সবাই পার্থক্যটা? ঠিক আছে, আর কোনো প্রশ্ন আসেনি? ওকে, আচ্ছা, তারপরে তোমরা অনেকে এই জিনিসটা পাইতে পারো, আমি একটু দেখাই। আবার আরেকটা ট্রায়াঙ্গেল বানাইলাম, বানানোর পরে এখানে অনেকগুলো অপশন পাইবা, এখান থেকে তুমি তাই স্টার বানাইতে পারবা। কিভাবে বানাবে একটু দেখো সবাই। এই যে স্টার কিন্তু সরাসরি এই জায়গাতে নাই, এই জায়গাতে স্টার নাই। তুমি তাই যাইবা ট্রায়াঙ্গেল বানানোর পরে এই জায়গাতে ট্রায়াঙ্গেলটা ইয়ে করবা, স্টারটা বানাইবা। নর্মালি মেবি 100% দেওয়া থাকে, এই যে 100% আছে পলিগনের। তো তুমি তাই এটা যদি ভিতরের দিকে আনো, তাইলে দেখো এটার বিভিন্ন অপশন কিওর এডিটর। ঠিক আছে, তো এইভাবে তুমি তাই স্টার বানাইতে পারবা এই টুল দিয়ে, এবং ট্রায়াঙ্গেল বানাইতে পারবা। আবার এটার অপশন গুলা যদি রাউন্ডেড করতে চাও অনেক বেশি বা কম, এই জায়গা দিয়ে এটার মাধ্যমে দিতে পারবা। ঠিক আছে, এই যে দেখো, বুঝতে পারছি সবাই, কালার টালার সবকিছু এই জায়গাটাই চেঞ্জ করতে পারবে। ওকে, আপাতত আমাদের বেসিক যা যা দরকার সবই হয়ে গেছে, আর বাকি প্রজেক্টের মাধ্যমে আমরা দেখাই দেব। ঠিক আছে, ওকে, সবাই প্র্যাকটিস করো।